গুড মর্নিং, সকলে কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হলো শুক্রবার আর ঘড়িতে বাজে এখন 5:30। এখন থেকে এই ব্লগটা স্টার্ট করলাম। ভোরবেলায় আরও অনেক ভোরেই উঠেছি। সকালবেলায় উঠে আগে বাসি মুখ টুক ধুয়ে বাসি জামা কাপড় ছেড়ে চলে আসলাম আগে গোপালকে তুলতে। তা গোপালকে আমি সকালবেলায় উঠিয়ে মুখ হাত পা ধুয়ে স্নান করিয়ে ওকে সেবা দিয়ে তারপর তো ঠাকুর প্রণাম সেরে তারপর যাই বাসি কাজে হাত দিতে। তা এখানে দেখতে পাচ্ছ আগেই গোপালকে তুলে ফেলেছি। তা গোপালকে নিয়ে গেলাম আগে স্নান করাতে। গোপালকে স্নান করে নিয়ে এসে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়ে ওকে ভোগ দিয়ে দিলাম। গোপালকে ভোগ দিয়ে আমি বসে গেলাম ঠাকুর প্রণাম করতে, কারণ আমাদের সকালবেলা যেহেতু আমরা অনুকূল ঠাকুরের শিষ্যা আগেই বলেছি, তার জন্য ঠাকুরের প্রণাম সেরে তারপর তো বাসি কাজে আমি হাত দিই। রেগুলারই এই নিয়মটা পালন করি। ঠাকুরের প্রণাম সেরে চলে আসলাম বাসি কাজে হাত দিতে। এদিকে দেখতে পাচ্ছ সব দিকে যেখানে যেখানে আমি মুছি সকালবেলা উঠে সেইগুলো আগে পরিষ্কার করে মুছে টুছে নিয়ে তারপর তো অন্যান্য কাজে হাত দিতে শুরু করি। খাবারের এই টেবিলটা রেগুলারই সকালবেলা পুছতে হয়, কারণ আগের দিন রাত্রেবেলা পুছি আর পরের দিন সকালবেলা ভোরবেলা সব কিছুই এখানে এই যে স্ল্যাবটা এটাও পুছতে হয় রেগুলার। কারণ আগেই বলেছি টিকটিকি ছোট ছোট আরশোলা আছে রাত্রেবেলায় যারা সব চড়ে বেড়ায়, সবাইকে তো সবসময় চোখে দেখা যায় না, আর ওষুধ দিলেও মরে না। বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন বাসি ঘর দু ঝাড় দিয়ে নিয়ে তারপর চাটাগুলো করে নেব। বাসি কাজ সেরে চলে আসলাম চা করতে। আগেই বললাম যে বাসি কাজ সেরে নিয়ে হাত পা ধুয়ে নিয়ে তারপর তো চাটাগুলো করবো। তা চা এদিকে দেখো চায়ের জল ফুটে গেছে, চাও হয়ে গেছে আমার।
এদিকে 2 কাপ চা করে নিয়েছি আমার আর কর্তার। হ্যালো ফ্রেন্ডস, তা সকলে কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তা আজকে হলো শুক্রবার আর ঘড়িতে বাজে এখন 10টা 20। তা চলো ব্লগটা সকাল থেকে স্টার্ট করেছি, দেখতেই পাচ্ছ সকালবেলা গোপালের স্নান টান আর বাসি কাজ সব সারে আমার কমপ্লিট হয়ে গেছে। আর কর্তাকে টিফিন দিয়ে দিয়েছি, এখন আমি ছেলে পুজো করতে বসেছে, আমিও ব্রেকফাস্ট করবো। তা চলো সারাদিনে কী করি না করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তাহলে ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো ব্রেকফাস্ট তো নিয়ে নিয়েছি আর ছেলেকেও ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। আর কর্তা এখন বেরোচ্ছে একটু কাজে, আর ব্রেকফাস্ট করবো কারণ 11টা বাজে। আর এদিকে রান্না তো বসিয়ে দিয়েছি, কী রান্না করছি চলো দেখি। দেখো এখানে তেলের উপর কালো জিরে দিয়ে দিয়েছে, করবো ভেন্ডি ভাজা যেহেতু আজকে নিরামিষ। আর এখানে ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছি, ছোলার ডালটা করবো রাতে রুটির জন্য। আর এই দেখো আমার ব্রেকফাস্ট, এই হলো আলু ভাজা আর লুচি, এই নিয়ে নিয়েছি ব্রেকফাস্টে। ভেন্ডিতে নুন ভালো মিষ্টি দিয়ে একটু সামান্য মিষ্টি দিয়ে দিয়েছি। এবার এটা ভাজা ভাজা হোক, আমি ব্রেকফাস্টটা করে আসি। তো দেখো বন্ধুরা আমার ভেন্ডি ভাজা হয়ে গেছে। আর আগেই দেখেছি এখানে ছোলার ডাল সেদ্ধ করে রেখেছি, ছোলার ডালটা ফোড়ন দেবো। তাহলে চলো ছোলার ডালটা ফোড়ন দিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, তা দেখো দুপুরের রান্না হয়ে গেছে, আমার স্নানও হয়ে গেছে। আর কি রান্না মেনুতে কি করেছি চলো দেখে নেওয়া যাক। আর ভাত বেড়ে দিয়েছি কারণ এখন বাজে ঘড়িতে পুরো 2:30। আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে, চলো তাহলে খেয়ে নিই। আর কি রান্না করেছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, চলো দেখে নেওয়া যাক। ভাত বেড়ে নিয়েছি, কর্তার ভাত, আমার ভাত, ছেলের ভাত। আর করেছে হচ্ছে ভেন্ডি ভাজা, পটল আলুর তরকারি, ডাল, মুসুর ডাল, এটা জিরা তেজপাতা ফোড়ন দিয়ে। আর এখানে আছে দই, মিষ্টি দই। এই হলো আজকের মেনু। তাহলে চলো খেয়ে নিয়ে তারপর আবার আসছি। খাওয়া দাওয়া কমপ্লিট, মানে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আর এখন একটা জিনিস খাবো, সেটা হচ্ছে পান খাবো। তা চলো ফ্রিজে একটা পান রেখে দিয়েছি লুকিয়ে, কেউ যদি জানতে না পারে। চলো তাহলে পানটা বার করে নিই। এই দেখো ফ্রিজের কোথায় লুকিয়েছি পানটাকে, যাতে কেউ না দেখতে পায়। এই যে এটাকে কারোর চোখে পড়েনি, কৌটোগুলোর আড়াল করা ছিল। এই দেখো আরও 2টো রেখেছি, লুকিয়ে না রাখলে মুশকিল, বুঝেছো তো, এরকম ছিল। আর এই যে এই দেখো ফ্রিজে ছিল, শুকিয়ে গেছে পানটা। পান কে কে খেতে ভালোবাসো কমেন্টে জানিও। অমৃত। ইভিনিং ফ্রেন্ডস, দেখো রেডি হয়ে নিয়েছি, এখন একটু বেরোচ্ছি কারণ মা খুব অসুস্থ। আজকে সকালবেলা ডাক্তার এসেছিল, ইউরিনে ইনফেকশন হয়েছে। তা যাই হোক মাকে এখন দেখতে যাচ্ছি, 2 দিন হয়তো থাকতেও পারি মার কাছে। তা চলো যাই, আমি আর ছেলেই যাচ্ছি। আর কর্তার জন্য খাবার দাবার সব রেডি করে রেখেই যাচ্ছি। তা চলো মার কাছে যাওয়া যাক, তারপর তোমাদের সামনে আবার আসছি। তো দেখো বন্ধুরা বেরিয়ে পড়েছি ছেলে আর আমি দুজনে মিলে বাড়িতে যাওয়ার জন্য। তা মায়ের বাড়িতে যেহেতু মা অসুস্থ, ওই জন্য খাবার কি করব না করব, কিংবা রাত্রেবেলা ডিনার কি হবে না হবে এই ভেবে তা ভাবলাম কটা রুটি কিনে নিয়ে যাই। আর এই যে দেখতে পাচ্ছ রুটির দোকানে চলে এসেছি কটা রুটি নেব বলে। বন্ধুরা তা দেখো মায়ের কাছে চলে এসেছি। আর তোমাদের বললামই মা ভীষণ অসুস্থ, মা ডাক্তার এসেছিল আর ইউরিনে ইনফেকশন বলেছে। আর যদি মাথা টাথা ঘোরে তাহলে বলেছে হসপিটালে ভর্তি করতে হবে। কিন্তু এসে দেখছি একটু শরীরটা মনে হয় একটু ঠিক হয়েছে, ওই জন্য সোফায় বসে আছে। তা দেখিনি, চলো কিরম আছে জিজ্ঞেস করি। ও মা, মা কেমন আছো বলো আমার বন্ধুরা। মা বলছে সামান্য একটু ভালো আছে, খুব একটা ভালো নেই, খুব একটা খেতেও পাচ্ছে না ঠিক মতো। তা হ্যাঁ 4-5 দিন ঠিক মতো খাওয়া দাওয়া নেই বলছে, শুনতেই পাচ্ছ। তা যাই হোক
ব্লগটা আর বাড়ছে না, এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।